সুইচ বোর্ডের মধ্যে আপনারা কখনো টিপের ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডের মধ্যে টিপের ব্যবহার করব? যাতে আমাদের ইলেকট্রিক খরচাটা কম হয়। কিংবা আপনারা কখনো এইভাবে সেফটি পিনের মধ্যে টিপ লাগিয়ে দেখেছেন? আপনাদের অনেক উপকার হবে। চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। আমরা প্রত্যেকেই গ্যাসে রান্না করে থাকি। যখন আমাদের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায় তখন আমাদের আবার নতুন করে গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। কিন্তু সমস্যাটা কি হয়, নতুন গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলতে অনেকেরই না অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে বয়স্করা যদি কেউ থাকে তাদের জন্য এই ক্যাপের দড়ি ধরে টানোর শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে। তাই কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়বে না। আমাদের হাতের কাছে যে খুন্তি থাকে, একটি খুন্তি নিয়ে নিন। খুন্তির সাহায্যে খুলে ফেলতে পারবেন। খুন্তির যে হ্যান্ডেলটা আছে, এই দেখুন গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা আছে, ক্যাপের মধ্যে ঢুকিয়ে দিলেই দেখবেন যে আংটাটা আছে না, আংটাটা ঢেলা হয়ে যাবে। তারপর আপনারা আলতো করে এভাবে ওপর থেকে টান দেবেন। দড়ি ধরে টানার প্রয়োজন পড়বে না। ওপর থেকে হালকা করে একটু টান দিলেই খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি কিন্তু খুলে ফেলতে পারবেন। কোনো রকম এখানে আপনাদের শক্তি কিংবা প্রেশারের কোনো কিছুর প্রয়োজন পড়বে না। কাজটি আপনাদের খুব সহজ হয়ে যাবে। ছোট্ট টিপস, ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। আমাদের বাড়িতে অনেক সময় ছোট বাচ্চা থাকে, আর ছোট বাচ্চাদের দেখা যায় আমরা কলা খাওয়াই, কিন্তু কি হয় সমস্যা, দেখা যায় আমাদের হয়তো ম্যাশার থাকে না। তখন আমরা কি করি, এই যে কলাটাকে নিই আর কলাটাকে নিয়ে হাত দিয়ে দেখা যায় চটকে খাওয়াই। কলাটাকে হাত দিয়ে চটকে খাওয়ালে কিন্তু কলার মধ্যে দানা দানা ভাব থেকে যায়। আর কি হয়, হাতের মধ্যে আমাদের নখে হাতে নানা নোংরা থাকে, বাচ্চারা অনেক সময় খেতে চায় না। তাই একটি ছোট্ট কাজ করবেন, হাত লাগাতে লাগবে না কলার মধ্যে। আপনারা নিয়ে নিন একটি কাঁটা চামচ। এইভাবে কাঁটা চামচের সাহায্যে দেখুন অল্প অল্প করে কলাটাকে পিস করে নিন। তারপর কাঁটা চামচ দিয়েই কলাটাকে আপনারা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা কলাটাকে ম্যাশ করেন তাহলে দেখবেন কলার মধ্যে কোনো রকম টুকরো থাকবে না। ছোট বাচ্চারাও সহজেই খেয়ে নেবে কলাটা, আর আপনাদের কলাতে হাত লাগানোরও প্রয়োজন পড়বে না। দেখুন কত সুন্দরভাবে আমি ম্যাশ করেছি এখানে, কোনো রকম ম্যাশার ছাড়াই। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। সুচ সুতো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, প্রত্যেকের বাড়িতেই রেখে থাকি। কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে আমরা সুতোগুলো যদি এইভাবে একসঙ্গে রাখি না, জড়িয়ে পেঁচিয়ে যায়, এমনকি আমাদের সুতোগুলো নষ্ট হয়ে যায়। এইভাবে জড়িয়ে পেঁচিয়ে রাখলে দেখা যায় একটা সময় পর আমাদের সুতোগুলো নষ্ট হয়ে জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে, এমনকি বেশ কিছুটা সুতো আমাদের ছিঁড়ে ফেলতে লাগে। যতই আমরা গুছিয়ে রাখি না কেন, সেই কিছুদিন পর কিন্তু আবার জড়িয়ে পেঁচিয়ে সেই একাকার কাণ্ড হয়ে যায়। তাই আপনারা এই ছোট্ট টিপসটি ফলো করতে পারেন। এতে আপনাদের দেখবেন সুতো ভালো থাকবে, জড়িয়ে পেঁচিয়ে যাবে না। সুতোর মাথাও আপনারা সেকেন্ডেই খুঁজে পাবেন। অনেক সময় আমরা সুতোর মাথা দেখা যায় খুঁজে পেতে অসুবিধা হয়, অনেকটা সময় লেগে যায়। সুতোর মাথা খুঁজে পেতেও সময় লাগবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন সেলুটেপ। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের সেলুটেপ থাকে। আপনারা সেলুটেপ নিয়ে নিন। তারপর কি করবেন, সুতোর মাথাতে এইভাবে সেলুটেপটা লাগিয়ে দিন। এতে দুটো উপকার হবে, সুতো দেখবেন আপনাদের জড়িয়ে পেঁচিয়ে যাবে না। আর একটা যে উপকার হবে, সুতোর যে মাথা আছে সেই মাথাটা আপনারা এক চান্সেই কিন্তু খুঁজে পাবেন। সবগুলো সুতোর মধ্যে আমি এইভাবে দেখুন সামান্য সামান্য করে সেলুটেপ লাগিয়ে নিচ্ছি। এতে এই দেখুন এক চান্সেই যখন আপনারা সুতোর সেলুটেপটা টানবেন, এতে কিন্তু সব সুতো আটকে আসবে না, শুধু সুতোর মাথাটাই বের হয়ে আসবে। এমনকি সহজেই এটাকে আপনারা খুলে ফেলতে পারবেন। তাই আমি প্রত্যেকটা সুতোর মধ্যে এইভাবেই রাখি। তাই ভাবলাম এই ছোট্ট টিপসটি আপনাদের সঙ্গেও আমি শেয়ার করি। আশা করছি আপনারাও অনেকে কিন্তু উপকার পাবেন। আমরা যে এই ধরনের চার্জার প্রত্যেকেই ব্যবহার করে থাকি ফোন চার্জ দেওয়ার সময়, অনেক সময় কী হয়, এই যে চার্জারের তারটা থাকে না, এই তারের এই যে মাথার দিকটা না এইভাবে দেখা যায় ছিঁড়ে যায়, এমনকি চার্জারটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। আর এই মাথার অংশটা ছিঁড়লে কিন্তু চার্জারটা বেকার হয়ে যায়, আর কোনো কাজেই আমরা ব্যবহার করতে পারি না। আমাদের বাড়িতে দেখবেন অনেক ধরনের পেন থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে ফেলে দিই। এই ধরনের কিন্তু যে স্প্রিংগুলো হয় সেটা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। এখানে আমরা যদি এই যে চার্জারের মাথার দিকটা এইভাবে একটা স্প্রিং লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারটা যেটা মুড়ে যায়, ভেঙে নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু আর মুড়বে না। এমনকি তারটা খুব ভালো থাকবে। আর আমাদের কিছুদিন পর পর ফোনের চার্জার আর কিনতে লাগবে না। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও ফলো করে দেখবেন। আশা করছি আপনাদেরও কিন্তু কাজে আসবে।
নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেক সময় অনেকেরই খুবই সমস্যা হয়, বিশেষ করে এই যে ছোট ছোট আলুগুলো হয় না, আমরা অনেকে আলুর দম খেতে নানা রকম মানে রেসিপিতে ব্যবহার করতে পছন্দ করি, কিন্তু এই আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে বলে বাড়িতে আনি না। তাই সেকেন্ডের মধ্যেই আপনারা 5-6 কিলো আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তারই একটি অসাধারণ টেকনিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এখানে যে আলুগুলো নিয়েছি দেখুন, একেবারে ছোট ছোট আলু, আলুর দম খাওয়ার যে আলুগুলো হয় ছোট ছোট, সেই আলুই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তা কিভাবে আমরা খুব সহজেই এই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের ঝুড়িগুলো থাকে, এই ধরনের কোনো একটি ঝুড়ি আপনারা নিয়ে নেবেন। এই ধরনের ঝুড়ি কিন্তু আমাদের লাগবে খোসা ছাড়ানোর জন্য। এর জন্য আমরা সবার প্রথমে কি করব, যাতে আলুর খোসাটা নরম হয়ে যায়, সহজেই উঠে যায়, আলুগুলোর মধ্যে মাটিও রয়েছে, নোংরা রয়েছে, আলুগুলোকে 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে দিন। বড় পাত্রে সামান্য নুন দিয়ে দিন। নুন দিয়ে ভিজিয়ে রাখলে 5 মিনিট দেখবেন আলুর খোসা নরম হয়ে যায়, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা উঠে যায়। 5 মিনিট পর আমরা কি করব, আলুগুলোকে খুব ভালো করে এইভাবে ডলে ডলে পরিষ্কার করব, কারণ আলুর মধ্যে প্রচুর পরিমাণে মাটি নোংরা রয়েছে। তাই খুব ভালো করে ডলে ডলে পরিষ্কার করে আলুগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে। এগুলো ধোয়া হয়ে গেছে, মাটি নোংরা নেই। এবার যে ঝুড়িগুলো আমরা ব্যবহার করব, এখানে ঝুড়ি নিয়েছি। ঝুড়ি ছাড়াও আপনারা নর্মালও পরিষ্কার করতে পারেন, কারণ আলুর খোসাটা না নরম হয়ে যায়। দেখুন আমি এইভাবে ডললেই হয়ে যাবে, বা একটি আলু আপনারা হাতে নিয়েও আমি দেখাচ্ছি যে নুন দিয়ে ভিজিয়ে রাখার কারণে দেখুন আলুর খোসাটা কত নরম হয়ে গেছে। আপনারা ভাবতে পারেন যে এবার এইভাবে ভিজিয়ে রাখলে আলু নষ্ট হয়ে যায়, না, নুন দিয়ে ভিজিয়ে রাখলে তারপর পরিষ্কার করে খোসা আপনারা ধুয়ে রেখে দিন, শুকিয়ে, জল শুকিয়ে, আলু নষ্ট হবে না। আর এই দেখুন কত সহজে হাত দিয়ে এখানে আমাদের খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে, মানে এতটাই নরম হয়ে গেছে। অনেকটা পরিমাণ খোসা আমরা কিভাবে ছাড়াবো, কারণ একটি একটি ছাড়াতে অনেক সময় লেগে যাবে। এইভাবে ঝুড়ি নিয়ে ঝুড়ির মধ্যে আলুটাকে রেখে আপনারা একটু ডলতে থাকুন। এইভাবে যদি একটু ডলতে থাকেন দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আলুর খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা আলুর খোসা ছাড়ান, সময়ও কম লাগে আর কাজটিও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে আমাদের সময়টাও বেঁচে যায়, আর এই যে ছোটো ছোটো আলু আমরা বিরক্ত হয়ে যাই খোসা ছাড়াতে, সেই বিরক্ত ভাবটাও কিন্তু থাকবে না। এইভাবে আমি অনেকটা আলুর খোসা একসঙ্গেই দেখুন ছাড়িয়ে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়েও দেখাচ্ছি যে কত সুন্দরভাবে আলুর খোসাটা এখানে ছাড়িয়ে আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখুন ঝুড়ির নিচে কতটা খোসা রয়েছে। এবার কি করব, 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে খোসাটা না থাকে। আমি এইভাবে ধুয়ে মানে আলুগুলোকে আর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তাও এখনও খোসা রয়েছে, আরও 2-3 বার ধুলে ভালোভাবে খোসাগুলো চলে যাবে। এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি ছোট আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। আপনারা অনেকটা পরিমাণ যদি আলু হয়, দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনাদের আলুর খোসা ছাড়ানো হয়ে যাবে। এই যে সামান্য অংশ দেখছেন, এটাগুলো আলগা খোসা, এইভাবে একটু ডললেই উঠে যাবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কানেরগুলো থাকে, একটা দুটো নয়, এই ধরনের কিন্তু অনেকগুলো কানের থাকে। দেখা যায় আমরা কানেরগুলোকে একসঙ্গে এখানে সেখানে রেখে দিই, একটি হারিয়ে যায় আর একটি খুঁজে পাই না, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই ধরনের কানের কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তা হারিয়েও যাবে না, আমরা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো, কানের নষ্টও হবে না। এর জন্য কি করতে হবে আমাদের, দেখুন এখানে আমি আমাদের বাড়িতে যে পুরনো কন্টেনার থাকে, কন্টেনারের নিয়ে নিতে হবে যে দেখুন ঢাকনা। এখানে কন্টেনারের ঢাকনাটা আমি নিয়ে নিয়েছি, আর কন্টেনারের ঢাকনাটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চৌকো গোল আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপর আমরা কি করব, দেখুন এখানে পিস পিস করে নিলাম। আমাদের যে কানেরগুলো হয় না, কানেরগুলোকে আমরা যদি এর মধ্যে এইভাবে ঢুকিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে কি হবে, কানেরগুলো আমাদের হারাবে না, এমনকি একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। আর এইভাবে রাখলে প্রত্যেকটা কানের দুলো কিন্তু খুব সুন্দর থাকবে। দেখুন, আর অনেক সময় এক জায়গায় জড়িয়ে পেঁচিয়ে রাখলে না, কানের যেগুলো স্টোন থাকে সেই স্টোনগুলো খুলে যায়, নষ্ট হয়ে যায় কানের। তাই এই ছোট্ট টিপসটি ফলো করে আপনারা দেখতে পারেন। পুরনো কন্টেনারের ঢাকনাটাও কাজে লেগে গেল, আর আমাদের কানের দুলটাও কিন্তু ভালো রইল। ছোট্ট টিপস, এখানে এই ধরনের একটি কন্টেনারের বাটির মধ্যে কানেরগুলোকে আপনারা ভরে রাখলে ধুলো ময়লা পড়বে না, একসঙ্গে সব। আমরা যে এই ধরনের ব্লাউজগুলো ব্যবহার করি শাড়ির সঙ্গে পরার সময়, আমরা অবশ্যই কিন্তু পিন আপ করে থাকি। শুধু যে আমরা ব্লাউজেই সেফটি পিনের ব্যবহার করি তা নয়, চুড়িদারে ব্যবহার করি। অনেক সময় কি হয়, সেফটি পিন ব্যবহার করতে গেলে না এইভাবে আটকে যায়,
আর সেফটি পিনটা আটকে গেলে তখনই দেখা যায় যে টানাটানি করতে গেলে আমাদের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শাড়ি, ব্লাউজ কিংবা চুড়িদার। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই টিপ থাকে। আপনারা কি করবেন, এইভাবে একটি টিপ নিয়ে নিন, আর সেফটি পিনের যে অংশটার মধ্যে আমরা পিন আপ করি সেই জায়গাটায় এইভাবে আপনারা টিপটাকে ঢুকিয়ে খুব ভালো করে আপনারা লাগিয়ে নিন। আর এইভাবে যদি টিপটা আপনারা লাগিয়ে নিতে পারেন একটি টিপ, তাহলে দেখবেন যখনই আপনারা পিন আপ করবেন কোনো রকম অসুবিধা হবে না। আর সেফটি পিনের এই যে টিপটা ভেতরের দিকে থাকবে, আর কোনোভাবেই পিন আপ করতে গেলে আপনাদের কাপড় কিন্তু সেফটি পিনের মধ্যে ঢুকবে না, এমনকি কাপড় ঢুকে যে ছিঁড়ে যায় সেইটাও ছিঁড়বে না। এইভাবেও কিন্তু আপনারা সেফটি পিনে টিপের ব্যবহার করে দেখবেন। আমরা যখন বাজার থেকে চাল বা ডাল কিনি এই ধরনের বস্তাগুলো কিন্তু পেয়ে যাই। তাই এই ধরনের বস্তাগুলো ফেলে না দিয়েই আমরা মার্কেটে যে কিনতে পাওয়া যায়, অনেকটা দাম দিয়ে আমাদের কিনতে লাগে, সেই জিনিসগুলো তৈরি করে নিতে পারি। আর এই ধরনের বস্তাগুলো খুব মজবুত হয়, সহজে নষ্টও হবে না, আর একবার তৈরি করলে অনেক দিন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। চলুন কি জিনিস তৈরি করি আমি দেখাবো। এখানে সবার প্রথমে বস্তাটাকে আমি এইভাবে চৌকো করে কেটে নিলাম। তারপর বস্তাটার এক পাশের অংশ এইভাবে ভাঁজ করে নিয়ে ওপরের দিকের অংশটাকে এইভাবে আমাদের রাউন্ড করে কেটে নিতে লাগবে। এই দেখুন, এইভাবে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। এবার আমরা কি করব, এই বস্তাটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ কাপড় টুকরো করে কেটে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমাদের কাপড়গুলোকে টুকরো করে কেটে নিতে হবে। তারপর সুচ সুতো দিয়ে 3টে কাপড়ের টুকরো আমি মাথার দিকটায় এইভাবে সেলাই করে নিচ্ছি। তারপর সেলাই করার পর কি করব, আমরা ভারী কিছু দিয়ে এইভাবে আটকে নেব, আর আমাদের বিনুনি মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন, ঠিক এইভাবে আমি এটাকে বিনুনি মতো তৈরি করে নিচ্ছি। আর যে বিনুনিটা আমরা তৈরি করব, সেই বিনুনিটাকে অতিরিক্ত ঢেলা কিংবা অতিরিক্ত টাইট কিন্তু তৈরি করা যাবে না। এইভাবে মিডিয়াম করে বিনুনিটা আমাদের করতে হবে। এখানে আমি বিনুনিটা অনেকটা বড় করে করেছি, আর এইভাবে আমি 2-3টে বিনুনি তৈরি করে নেব। ব্লু কালারের এখানে আমি তৈরি করে নিয়েছি 2টো বিনুনি, আর এটাকে সাইডে রেখে দিচ্ছি। হলুদ যে কাপড়টা নিয়েছিলাম, হলুদ কাপড়টাকে দিয়েও আবারও সবার প্রথমে মাথাতে আমরা সেলাই করে নেব। তাহলে কিন্তু মাথাতে সেলাই করে নিলে দেখবেন কখনোই খুলবে না। আর সেলাই করার পর যদি বিনুনি করা যায় তাহলে সেটা ভালো হবে, মজবুত হবে। আর এই দেখুন, খুব ঢেলাও না খুব টাইটও না, এইভাবে সবগুলো বিনুনি রেডি করে নিলাম। এবার কি করব, আমাদের যে বস্তাটা রয়েছে তার উপর আমরা এইভাবে বিনুনিগুলোকে রেখে সেলাই করে নিতে হবে। এখানে সবার প্রথমে আমি ব্লু কালারের বিনুনিটাকে রেখে সুচ সুতো নিয়েছি, আর সুচ সুতোর সাহায্যে এইভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে মেশিন যদি থাকে হাতের কাছে মেশিন নিয়ে নেবেন। তা আমার কাছে হাতের কাছে মেশিন ছিল না, তাই এখানে আমি মেশিন নিইনি। সুচ সুতোর সাহায্যে ধীরে ধীরে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। যখন একটা লাইন সেলাই হয়ে যাবে, কাটিং করার প্রয়োজন নেই। ওই বিনুনিটাকে আবার আমরা ঘুরিয়ে নেব, আর ঘুরিয়ে নিয়ে এইভাবেই আমাদের আবার সেলাই করে নিতে হবে। আর একটু ছোট ছোট ফোড় দেব, তাহলে বোঝা যাবে না, আর ছোট ছোট ফোড় দিলে কিন্তু দেখাও যাবে না। দেখুন, এখানে আমি 3টে লাইন ব্লু কালার দিয়েছি। এবার আমি হলুদ কালার নিয়ে নিয়েছি, আর হলুদ কালারটাকেও একইভাবে আমাদের সেলাই করে নিতে হবে। ছোট ছোট ফোড় দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে এটা আমার খুলবে না। হলুদ কালারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আবারও হলুদ 3টে, ব্লু 3টে, এইভাবে লাইনগুলো দিতে হবে। বস্তাটা ব্যবহার করেছি সেটা কিন্তু বোঝা যাবে না, তাই একেবারে গা ঘেঁষে সেলাইটা আমাদের করতে হবে।
তাহলে বোঝাও যাবে না, আর জিনিসটাও আমাদের খুব সুন্দর তৈরি হবে। এইভাবেই আমরা পুরোটা বস্তার অংশই সেলাই করে রেডি করে নেব। এই দেখুন এখানে আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে। এবার এই যে বস্তাগুলোকে সাইড থেকে যেটা বোঝা যাচ্ছে সেটাকে কি করব, আমরা সুতোর সাহায্যে বস্তাটাকে এইভাবে মুড়িয়ে নেব, আর মুড়িয়ে নিয়ে আমাদের সুতো দিয়ে আবারও একটু সেলাই করে নিতে হবে, তাহলে বস্তাটা বোঝা যাবে না, সুন্দরভাবেও জিনিসটা তৈরি হবে। এই সাইডের অংশগুলোকে আমি এইভাবে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিলাম। আর এবার কি করব, দেখুন সাইডের যে কাপড়গুলো রয়েছে আমাদের, সেই কাপড়গুলোকে আমাদের এই কাঁচির সাহায্যে এইভাবে কেটে দিতে লাগবে। এবার আমরা এইভাবে বস্তার নিচের অংশটাকে কিছুটা মোড়াবো, তারপর এটাকে এইভাবে ভাঁজ করে দেখিয়ে নিলাম, আর সাইডের যে অংশগুলো রয়েছে সেটাকে আমি সুতোর সাহায্যেই সেলাই করছি। আমার কাছে হাতের মেশিন নেই, তাই এইভাবে সুতোর সাহায্যে ছোট ছোট করে 2-3 বার যদি সেলাই দেওয়া হয় তাহলে কিন্তু খুব মজবুত সেলাই হবে, আর সহজে সেলাইটাও খুলবে না, অনেক দিন কিন্তু জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। এইভাবে দেখুন সাইডের অংশটা আমি সুন্দরভাবে সেলাই করে রেডি করে নিয়েছি। দুটোই আমার রেডি হয়ে গেছে। আমি এবার সোজা করে নিচ্ছি যে কত সুন্দর পার্স আমরা ব্যাগ তৈরি করে নিতে পারি। আপনারা যদি চান বড় ব্যাগ তৈরি করবেন, বড় ব্যাগও কিন্তু তৈরি হয়ে যাবে, বড় মতো করে কেটে নেবেন, তাহলে এইভাবে বড় ব্যাগ তৈরি হয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে আপনারা চাইলে বড় বোতাম ব্যবহার করতে পারেন আটকানোর জন্য। আমি এখানে ছোট যে টিপ বোতাম হয়, চুড়িদারে ব্লাউজে ব্যবহার করা হয়, সেই টিপ বোতাম নিয়ে নিচ্ছি। টিপ বোতাম আমি এইভাবে আটকানোর জন্য ব্যবহার করছি। আর যদি বড় বোতাম নেন তাহলে ছোট্ট করে একটুখানি কাটিং করবেন, তারপর সেলাই করে দিলেই বড় বোতামও লাগানো যাবে। আর এই টিপ বোতাম লাগালেও কিন্তু সুবিধা হবে। এর মধ্যে দেখুন আমরা আমাদের ফোন, টাকা পয়সা যে কোনো জিনিস রাখতে পারি। আপনারা চাইলে ড্রেসের সঙ্গে ম্যাচিং করেও এই ধরনের ব্যাগগুলো তৈরি করে নিতে পারেন, দেখতেও ভালো লাগে, ব্যবহার করতেও সুবিধা। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমরা মহিলারা এই ধরনের যে কানের দুলগুলো ব্যবহার করে থাকি, অনেক সময় কি হয়, এই ধরনের যে কানের দুলগুলো হয় না, খুব ভারী হয়। আর এই ধরনের সিটি গোল্ডের কানের দুলগুলো খুব ভারী হওয়ার কারণে আমরা কানে যখন পরি কান ব্যথা করে, অনেকের কানে দেখবেন শ্যুট করে না সিটি গোল্ড বা ইমিটেশনের জিনিস, কান দিয়ে পুঁজ বেরায়, রক্ত বেরায়, ইনফেকশন হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই রসুন থাকে। রসুন কিন্তু যে কোনো ইনফেকশন দূর করতে ভীষণ সাহায্য করে। আপনারা 1 কোয়া রসুন নিয়ে নিন। রসুনটাকে কি করবেন, এইভাবে কানের দুলের যে গুজির অংশটা আছে সেই জায়গাটায় আপনারা রসুনটাকে এইভাবে লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দিন। 5 মিনিট রাখলেই হবে, তার বেশি রাখার প্রয়োজন নেই। 5 মিনিট পর আপনারা কি করবেন, রসুনটাকে খুলে নিন। রসুনটাকে খুলে ফেললেই দেখবেন আপনাদের কানের দুল পড়ে যে ব্যথা করছিল, ইনফেকশন হচ্ছিল, সেটা সমস্যা কমে যাবে, এমনকি ব্যথা ইনফেকশন আর করবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখুন। এই ধরনের কিন্তু প্রচুর পলিথিন থাকে, দেখা যায় এই ধরনের পলিথিনে আমরা ফল নিয়ে আসি, সবজি নিয়ে আসি, তারপর কি করি, পলিথিনগুলোকে ডাস্টবিনে ফেলে দিই। এই ধরনের পলিথিন ফেলে না দিয়েই আমরা কিন্তু তৈরি করে নিতে পারি অসাধারণ খুব সুন্দর প্লাস্টিকের স্লিপার চপ্পল বা জুতো। স্লিপার জুতোগুলো কিনতে গেলে কিন্তু অনেকটা টাকাই খরচা হয়, তাই এখানে আমি দেখুন অনেক ধরনের পলিথিন নিয়েছি, সাদা, পিঙ্ক কালার, কালো কালারের পলিথিনগুলোকে সবার প্রথমে ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। এইভাবেই ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর সেই টুকরোগুলোকে একসঙ্গে নিয়ে নিতে হবে। দেখুন একসঙ্গে আমি সব কালারের টুকরোই নিয়ে নিচ্ছি, কালো, পিঙ্ক, সাদা সব কালারের টুকরো এইভাবে একসঙ্গে আমাদের ছড়িয়ে নিতে হবে। এবার আমরা কি করব, একটি খবরের কাগজ নিয়ে নেব। খবরের কাগজের ওপর আমরা পলিথিনগুলোকে এইভাবে বিছিয়ে দেব। দেখুন সব ধরনের পলিথিনই এখানে আমি এইভাবে বিছিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে আরও একটি খবরের কাগজ দিয়ে দেব, আর এগুলোকে আমাদের একটুখানি আয়রন করে নিতে হবে। আমি এখানে আয়রনটাকে গরম করে নিয়ে এইভাবে একটু আয়রন করে নিচ্ছি।
এইভাবে আয়রন করলে কি হবে, পলিথিনগুলো গলে যাবে, একটির সঙ্গে একটি পলিথিন আমাদের লেগে যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর লেগে একটি শীট তৈরি হয়ে যাচ্ছে। এটা এখনও পাতলা রয়েছে। এর ওপরে আবারও আমরা এইভাবে পলিথিন বিছিয়ে দেব। আপনাদের বাড়িতে যে যে কালারের পলিথিন আছে দেবেন, এতে কী হবে, আরও সুন্দর দেখবেন জুতো তৈরি হয়ে যাবে। আবারও আমি খবরের কাগজটা নিয়ে নিলাম, আয়রনটাকে গরম করে নিয়ে জামা কাপড় যেরকম আয়রন করি ঠিক সেইভাবেই আমাদের এখানে আয়রনটা করে নিতে হবে। এইভাবেই দেখুন আমি আয়রনটা করে নিচ্ছি। কিছু সময় আয়রন করলেই দেখবেন প্লাস্টিকগুলো গলে গলে একটির সঙ্গে আরও একটি মানে আটকে যাবে, আর একটি মোটা শীট তৈরি হবে। এই দেখুন কত সুন্দর পলিথিনটা এখানে মানে জোড়া লেগে যাচ্ছে গলে গিয়ে। ঠিক উল্টো সাইডও আবারও আমি একইভাবে আয়রন করে নিলে মোটা একটি পলিথিনের শীট তৈরি হয়ে যাবে। দেখুন দুপাশ আমি এখানে খুব ভালো করে আয়রন করে নিয়েছি। কত সুন্দর মোটা একটি শীট আমাদের তৈরি হয়ে গেছে। এখানে যে শীটটা তৈরি হয়েছে এটা দিয়েই আমরা তৈরি করে নেব স্লিপার জুতো। আমাদের বাড়িতে যে জুতো শোল থাকে সেগুলো নিয়ে নিতে পারেন, কিংবা যে জামা কাপড়ে ব্যবহার করা হয় বক্রম, সেই বক্রম ইউজ করতে পারেন। বক্রমও মজবুত হয়, সেটাও কিন্তু জুতোর তলায় ব্যবহার করলে অনেক দিন টেকসই হয়, নষ্ট হয় না। এখানে আমি জুতোর শোলটাকে নিয়ে, পুরনো একটি জুতোটা নষ্ট হয়ে গেছিলো, শোলটাকে নিয়ে দেখুন এইভাবে যে প্লাস্টিক শিটটা তৈরি করলাম তার উপর রেখে একটু বড় সাইজ করে কেটে নেব। নর্মালের থেকে একটু একটু দেখুন বড় করে আমি কেটে নিচ্ছি। কেন বড় করে এটাকে কাটছি অবশ্যই আমি আপনাদের পরে জানাচ্ছি যে এটা বড় করে কাটলে কি হবে। একটি আমার এখানে কাটিং হয়ে গেল। এই দেখুন ঠিক একই মাপ করে উল্টো দিক করে আবারও আমরা আরও একটি কেটে নেব। দুটো জুতো আমাদের এইভাবে সবার প্রথমে কেটে রেডি করে নিতে হবে। এটাকে কিন্তু বড় করে কাটছি না, যেহেতু প্রথমটা বড় করে কেটেছিলাম তাই এটাকে এটার মাপ মতো করেই কেটে নিচ্ছি। এই দেখুন দুটো এখানে আমার কাটা হয়ে গেছে। এটাকে এবার সাইডে রেখে দেব। আর এই শোলগুলো দিয়ে আমাদের জুতো তৈরি করতে হবে। সবার প্রথমে পলিথিনের শিটটা থেকে এইভাবে লম্বা বরাবর কেটে নিচ্ছি, সমান করে লম্বা করে এটাকে দুটো টুকরো আমাদের কেটে নিতে হবে। এই দেখুন একই মাপ করে দুটো টুকরো আমাদের কাটতে হবে। তারপর এই টুকরো দুটোকে আমরা কি করব, এই যে ঠিক মাঝখানটা এইভাবে রেখে আমরা ওপরের পাটটা তৈরি করে নেব। এখানে আমি সুতো ব্যবহার করছি। আপনারা চাইলে ব্লু গান যে আঠা হয় সেটা ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা যে ফেবিকুইক আঠা সেটাও ব্যবহার করতে পারেন। কিন্তু যদি সুতো দিয়ে সেলাই করেন, হ্যাঁ সেলাই করতে একটু সময় লাগবে যেহেতু পলিথিনের শিটগুলো শক্ত হয়ে গেছে, কিন্তু সুতো দিয়ে সেলাই করলে আপনারা বাথরুমে ব্যবহার করতে পারেন, জলেও ব্যবহার করতে পারেন। এটা খুলবে না আর অনেক দিন টেকসই হবে। তাই আমি সেলাই করে নিচ্ছি, যেহেতু দেখুন নিজে হাতে বানানো জিনিসটাই বেশি ভালো লাগে, আর সেটা যদি ব্যবহার করা যায় অনেক দিন তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এটা কোনো রকম টাকা পয়সা আমাদের 1 টাকাও খরচা করতে হচ্ছে না। কত সহজেই আমরা বাড়িতেই এই ধরনের ফেলে দেওয়া পলিথিন দিয়ে তৈরি করে নিতে পারি। দু সাইডে আমি সেলাই করে নিলাম। আমি এর জন্য সেলাই করে নিচ্ছি। দেখুন দুটোই এখানে আমার সেলাই করে রেডি করা হয়ে গেছে। এবারে নিচের যে শোলটা এটাকে আমাদের রেডি করতে হবে। এই যে বড় করে কেটেছিলাম এর জন্যই, যাতে আমরা শোলটা ভালোভাবে মুড়ে নিতে পারি, যাতে শেপটা সুন্দর আসে। এর জন্যই বড় করে কিন্তু দেখুন আমি কেটেছিলাম। এই যে কি করতে হবে, সবার প্রথমে আমাদের সাইডের অংশটাকে পুরো চারপাশে সাইডের অংশটাকে খুব ভালো করে একটু মুড়ে নিতে হবে। আমি এইভাবে একটু অল্প অল্প করে ভালো করে মুড়ে নিচ্ছি। দেখুন মুড়ে নেওয়ার পর তারপর আমরা শোলটাকে রাখবো, আর শোলটাকে রেখে আমরা সেলাই করব। এইভাবে আমাদের একটু সেলাই করে নিতে হবে ছোট ছোট ফোর দিয়ে। আমি এইভাবে পুরো 4 পাশ সেলাই করে নিচ্ছি, তাহলে আর এটা খোলার কোনো রকম চান্স কিন্তু থাকবে না। তাই এটাকে আমি সেলাই করে নিচ্ছি। এই দেখুন
এইভাবে আমাদের সুন্দর করে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এক সাইড আমার সেলাই হয়ে গেছে, ঠিক একইভাবে আবারও এইভাবে মুড়িয়ে মুড়িয়ে উল্টো যে সাইড আছে সেই সাইডেও সেলাই করে নিতে হবে। আর এইভাবে একটু মুড়িয়ে নিতে হবে, তাহলে মানে স্লিপারের শেপটা সুন্দর আসবে। চলুন এইভাবে আমি পুরো জুতোটাই সেলাই করে রেডি করে নিই। এখানে আমার একটি জুতো দেখুন পুরো সেলাই করে কিন্তু রেডি করা হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে জুতোটা, আপনারা আপনাদের পায়ের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন। আরও একটি যে জুতো আছে সেটাকেও আমরা এইভাবেই সেলাই করে রেডি করে নিয়েছি। তাহলে আপনারা বাড়িতে ফেলে না দিয়ে পলিথিন এইভাবে কিন্তু খুব সহজেই জুতো তৈরি করে নিতে পারেন। যে জুতোগুলো অসাধারণ লাগে দেখতে, আপনারা ব্যবহার করতে পারবেন টাকা খরচ করে। আর দোকান থেকে কিন্তু আপনাদের জুতো কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। আশা করছি অনেক দিন টেকসই হবে এই জুতোগুলো। তাহলে এখন থেকে বাড়িতে পলিথিন ব্যাগ যদি আসে, এই ধরনের পলিথিন যত্ন করে আপনারা রেখে টিপের ব্যবহার করেছেন, কেন আমরা সুইচ বোর্ডের মধ্যে টিপের ব্যবহার করব, আমাদের ইলেকট্রিক খরচাটাও কম হবে। চলুন দেখে নিই। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে দেখা যায় যে সুইচ বোর্ড হয় না, সুইচ বোর্ডে যে ফ্ল্যাগের মধ্যে অনেক সময় বাচ্চারা অন করে আঙুল ঢুকিয়ে দেয়, এমনকি বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এইভাবে বন্ধুরা অনেক সময় আঙুল ঢোকালেই কিন্তু সমস্যাটা বেঁধে যায়। তাই এরকম টিপ নিয়ে নেবেন। আমাদের মহিলারা যে টিপগুলো ব্যবহার করি সেই টিপ এইভাবে আপনারা সুইচ বোর্ডের যে ফ্ল্যাগ আছে ফ্ল্যাগের মধ্যে টিপগুলো এইভাবে লাগিয়ে দিন ছিদ্রের মধ্যে। এতে কি হবে, বাচ্চারা সুইচ অন করলেও কিন্তু ভেতরটায় আঙুল ঢোকাতে পারবে না। এর ফলে বড় সড়ো দুর্ঘটনাও আপনাদের ঘটবে না। কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু আমাদের আর অনেক সময় করার কিছুই থাকে না। তাই আগে থেকেই কিছু সাবধানতা অবলম্বন করলে এরকম সমস্যা আর হয় না। কিভাবে আমরা ইলেকট্রিক খরচাটা নিজেরাই কমিয়ে ফেলতে পারি, দেখুন আমরা কি ভুলগুলো করি। অনেক সময় ফোন চার্জ হয়ে যায়, ফোনটা খুলে নিই, কিন্তু আমরা যে আমাদের বাড়িতে ফোনের চার্জারের সুইচটা থাকে সেটাকে অন রেখে দিই। সুইচ অন রাখলে সবসময় কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে। তাই যখনই যে কাজ হয়ে যাবে সুইচ অফ করে রাখবেন, এতে কিছুটা হলেও দেখবেন ইলেকট্রিক খরচা কম হবে।